আমি ঘুরতে গিয়ে আমার নতুন ট্রাইপডটাই হারিয়ে আসলাম। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি মোটামুটি। তো তোমরা তো সবাই জানোই আমরা গেছিলাম শান্তিনিকেতন ঘুরতে। সেখান থেকে আমরা গেছিলাম কঙ্কালীতলা ঘুরতে। প্রথমেই কঙ্কালীতলাতে গিয়ে প্রথমেই বাবা ভোলেনাথের দর্শন নিলাম। দর্শন নেওয়ার পর আমরা গেছিলাম কঙ্কালী মায়ের মন্দিরে, যেটা ছিল ঠিক বাবা ভোলেনাথের মন্দিরের পিছনে। কঙ্কালীতলার ওখানে 3টি মন্দির আছে, একটা বাবা ভোলেনাথের, তারপরে আছে বজরংবলী, তারপরে আছে মা কঙ্কালী। বজরংবলী মন্দিরে গিয়ে আমাদের ঠাকুরমশাই একটু প্রসাদ দিয়েছিল, সেটা আমরা সবাই ভাগ বটরা করে খেয়েছিলাম। পরেই চলে গেলাম মা কঙ্কালীর মন্দিরে। আর এই কঙ্কালীতলাকে 51 সতীপীঠের শেষ সতীপীঠও বলা হয়ে থাকে। দেবাদিদেব মহাদেব দুর্গাকে নিয়ে যখন বিশ্ব ব্রহ্মাণ্ড ওলয় পালয় করে নিয়ে বেড়াচ্ছিল, তখন নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে 51টি খণ্ডে খণ্ডিত করে। আর সেই 51 খণ্ডের একটি খণ্ড মানে মায়ের কোমর এই পুকুরে মানে এই কুণ্ডটিতে পড়েছে, আর তার থেকেই নাম হয়েছে মা কঙ্কালীর মন্দির। তো যাই হোক, মায়ের মন্দিরে মাকে প্রণাম সেরে মায়ের কুণ্ডটি দর্শন করতে এসেছিলাম। মায়ের মন্দিরে ফটো ভিডিও অ্যালাউ ছিল না বলে আমি কোনো রকম ফটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু তোমাদের সাথে এই কুণ্ডটি আমি শেয়ার করলাম। আর এখানেই একটি গাছে আমি ঢিল বেঁধে এসেছি। আমার মানত যদি পূরণ হয় তাহলে খুব তাড়াতাড়ি যাব ঢিলটি খুলতে, ঠাকুরের আশীর্বাদ যদি থাকে আমার কপালে। আর এখানেই ট্রাইপডটিকে নিচে রেখে আমরা দুজনে ঢিল বাঁধতে গিয়েই ট্রাইপডটি ওখানেই ভুলে রেখে চলে এসেছি। আর ওই ট্রাইপডটি কদিন আগেই কেনা, খুব বেশি দিন হয়ওনি। আর ওই ট্রাইপড দিয়েই আমি ব্লগিং শুরু করলাম। আমার প্রথম ইউটিউব জার্নি ওই ট্রাইপড দিয়েই, তাই খুব দুঃখও হয়েছে আমার, কিন্তু আর কি বা করার আছে, যেটা গেছে সেটা তো গেছে। এমন না যে আমি আর কিনতে পারবো না, কিনতে তো আমি পারবো, ওটার সাথে আমার অনেক স্মৃতি জুড়ে আছে। তো যাই হোক, মন্দিরের পাশে এই জায়গাটাতে একটা খুব সুন্দর হাট বসেছিল ছোট্ট মতো, আর এখানে পুরো জায়গাটা বাঁধানো ছিল। আর এখানে আমরা কিছু জিনিস দেখাশোনা করছিলাম, আর এখানে আমার মেয়েও খেলাধুলা করছিল বেশ। তারপর ওখান থেকে আমার মা একটা ওকে আইসক্রিম কিনে দিয়েছিল, আর এই বাবলসের বোতলটাও কিনে দিয়েছিল। আর এখানে আমার দেওর ওগুলো ফুলিয়ে ফুলিয়ে দিচ্ছিল, আর ওইগুলো দিয়ে মজা করছিল। তারপর ওখানে একটা বাউল গান শুনলাম আমরা। এখনো সেই রাধারানী বাসি সুরে পাগলিনী, এখনো সেই রাধারানী বাসি সুরে পাগলিনী।